অমর 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনে যে শহীদ হয়েছিলেন সালাম, বরকত এবং জব্বার, তাদের স্মরণেই আজ এই কেন্দ্রীয় শহীদ মিনারের স্মৃতিস্তম্ভ হিসেবে 21শে ফেব্রুয়ারি সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই ফুলের শ্রদ্ধা নিবেদনের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাহিত হন। এবং রাত 12টা 1 মিনিট থেকেই শুরু হয়, প্রধানমন্ত্রীর ফুল দেওয়ার পর থেকে, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর থেকেই শুরু হয় সমগ্র দেশের বিভিন্ন থানা এবং জেলা পর্যায় থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এবং সরকার দলীয় এবং বিরোধী দল ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে ফুল দিতে, শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন। This is General Education Association, Professor Dr. Masud Rana. জানি 1952 সালে মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষা পেয়েছি, যেই ভাষায় আমরা প্রাণ খুলে কথা বলতে পারি, যেটা আমরা বলতে পারি যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তো সেই শহীদদেরই আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করতে আজকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসা, যেন আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে পারি, তাদের এই মহান আত্মত্যাগ যেন কখনোই আমরা ভুলে না যাই। এটা হলো একটা ইংরেজি শব্দ, সেই দিনটি ছিল হলো বাংলায় 8 ফাল্গুন। আজকে এতদিন পরেও আজকে এসে যে আমরা এখন বলি, এটা হয় না। আমরা বাংলা ভাষা পরিষদ এই দেশে জাতীয় ভাষা নীতি ঘোষণা বাস্তবায়ন চাই এবং প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস চাই এবং ফাল্গুন মাসকে ভাষার মাস স্বীকৃতি চাই। ভাষা হিসেবে তারা এখানে দিয়েছে, কিন্তু আমরা সেকেন্ড চাইবো না। আমরা বাংলা ভাষা দ্বিতীয় হিসেবে সেই দেশগুলোতে প্রতিষ্ঠিত হোক, দ্বিতীয় বাংলা ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হোক। কারণ তাদের তো নিজস্ব ভাষা আছে, আমাদের ভাষা সেই দেশগুলোতে যদি হয়ে যায় তাহলে আমাদের দেশের ভাষাটা সারা পৃথিবীর মানুষ বুঝতে পারবে এবং ভাষা হিসেবে আমরা যে রক্ত দিয়েছি এই রক্তর বিনিময় আমরা সার্থক হতে পারবো, এটা আমি কামনা করি। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানুষ বাংলা এই জন্যই শিখবে যে বাংলা যে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা এলাকা এবং এশিয়া মহাদেশের একটা দেশ, এই দেশের মানুষ যে রক্ত দিয়ে এই ভাষা পেয়েছে, রক্তর কারণে এই ভাষা আজ আমরা ধারণ করছি, এটা যদি শিখে তাহলে আমাদের জাতিকে শেখা শিখবে, আমরা বাঙালিকে বীরত্ব হিসেবে চেনা শিখবে, বাংলা ভাষাভাষী মানুষকে শিখবে এবং দেশটাকে জানবে। এই জন্য বিশ্বের অন্যান্য দেশ জাতি ধর্মের লোক বাংলা ভাষা শেখা উচিত এবং বিশেষ করে বাংলা মিশন রাষ্ট্রদূত ভবনগুলোতে তার উদ্যোগ নেওয়া উচিত যে বাংলা ভাষা তারা যাতে সেই স্কুলগুলোতে সেই দেশগুলোতে শিক্ষা দিতে পারে। এটাই হচ্ছে আমার